এই আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। মনে রাখি ভাগে আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতি। আসসালামু আলাইকুম, দিস ইজ সিরাত আকন্দ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এন্ড সবাইকে অনেকদিন পর আবারও স্বাগত। আর অনেকদিন পর ব্লগ করি আমি, কারণ আমি বাংলাদেশের সেরা ব্লগার আমি বিশ্বাস করি। তো আমরা এখন আসছি হচ্ছে যে ডেভিড হাউট, যেটা কিছুদিন আগে এখানে রাফসান্দার ছোটো ভাই আসছিল, তারে দেখে আমরা মূলত এখানে আবার আসছি। তো প্লেসটা অনেক সুন্দর, শাপলা ফুল আছে, দেখতে অনেক চমৎকার লাগতেছে। যারা সিলেটে আসেন আপনারা আসতে পারেন চাইলে এখানে। আর এটা হচ্ছে সিলেটের ডিবির হাওর বলে এটাকে। আর এটা হচ্ছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা এখানে আসলে অবশ্যই দেখবেন শাপলা ফুল আছে। সো বিভিন্ন কিছু এরিয়াল ভিউ এখন আপনারা একটু এনজয় করেন। তো আমরা এখন চলে আসছি হচ্ছে যে লালাখাল। আর লালাখালটা পার হয়ে আমরা এখন আসছি পাহাড় বলতে পারেন, যেখানে চা বাগান আছে। তো এই পরিবেশটা দেখতে আসছি। আর এখান থেকে নিচের পাহাড় আর মানে পুরো দৃশ্যটাই অন্যরকম দেখা যাচ্ছে, মানে মনোমুগ্ধকর। আজকের দিনটা মানে সফল হয়েছে। তো আপনারাও আসতে পারেন। আর এটারে আমরা ছোটোখাটো মালদ্বীপ বলতে পারি বাংলার, মানে অসাধারণ। যারা ইতিমধ্যে ভিডিও ফুটেজগুলো দেখছেন বা দেখবেন একটু পর, সিনেমেটিক ভিউগুলো মনোমুগ্ধকর, মানে মন জুড়ে যাইব একেবারে। তো আমরা হচ্ছে যে লালাখাল, যে পানির নীল পানি, মালদ্বীপের পানি কালার, যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম এবং আসছি। আর পানি খুবই ঠান্ডা এবং স্বচ্ছ, একদম ক্লিন, পরিষ্কার, দেখতে অনেক খুবই ভালো লাগতেছে। দেখেন আপনারা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে।
তো এটা হচ্ছে লালাকাল নীল পানির জায়গা। এখানে দেখতে পাবেন এই যে পানির অবস্থা, কখনো নীল বা আকাশী। এখানে আমরা ছিলাম অনেকক্ষণ, আর অনেক ভালো লাগতেছিল নীল পানির মধ্যে থাকতে। আর এখানে পা দেখেন একদমই পানি ঠান্ডা ছিল, পা একদম সাদা হয়ে গেছে ঠান্ডার জন্যে। আর আশেপাশে এত ভালো লাগছে, আর পরিবেশটাও অনেক সুন্দর চমৎকার ছিল। সো আপনারা যারা আছেন এখানে আসতে পারেন। আর তা এরপর আমরা এর আগেই গিয়েছিলাম হচ্ছে যে আমরা চা বাগানে পাহাড়ের উপর, যেটা লালাকাল পেরিয়ে। আর আমরা সবার আগে গিয়েছিলাম হচ্ছে যে তামাবিল বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার ছিল ওইখানে গেছিলাম। ওইটাও খুব সুন্দর, বাট ইন্ডিয়ার ওইখানে বেশি সুন্দর। যদিও ওইখানে আমরা যাই নাই, আমাদের পাসপোর্ট কিংবা ভিসা নেই, সো এই জন্যই। হ্যাঁ মিয়া, তোমরা তো সুইজারল্যান্ড থাও, এটা কি কয় জানো? সুইজারল্যান্ড মালদ্বীপ গান পারো। আজকের মতো আমাদের ব্লগটি এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন হচ্ছে।